মশালাইকে বইতে পারি না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারে না, এত মশা এই দেশে বাড়ি গেছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। সামান্য জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে লার্ভা। ধ্বংসে সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা নেই। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি। ঠান্ডাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না। এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। কামড়াইলে সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না আমাকে আলগা নিয়ে যায়। সারা শরীরে চুলকানি বইরা জায়গা, আমার বাচ্চা শরীরটা ধ্যান চুলকানি বইরা গেছে এই মশার কামড়ে শুধু। ফুটফুটে দিনের আলো, তবুও মশারির ভেতরেই আশ্রয় নিতে হচ্ছে নগরবাসীকে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। এলাকাবাসী বলছেন, ঈদের ছুটিতে আরও খারাপ হতে পারে পরিস্থিতি। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, তখন মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি, ল্যাব টেস্টে সব ঠিক আছে। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। আগে তো ওষুধ দিত, এখন ওষুধও দেয় না। 2-3 মাস এরকম হইব আর আসে না। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি। 3 দিন 4 দিন, কোনো কোনো এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, দুটো স্যাম্পলেরই ইফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। আমরা লক বই সিস্টেম করেছি যে আপনার বাড়িতে যখন আমি মশার স্প্রে করব বা কাজ করব, আপনি আমাকে সাইন করে দিবেন। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা, এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি। আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।